99% লোকই জানে না যে বাঁধাকপি দিয়ে এত সুন্দর রেসিপি হয়। বাঁধাকপির তো অনেক রকম রেসিপি খেয়েছো, একবার নিরামিষ বাঁধাকপি এই পদ্ধতিতে রান্না করো। যে বাঁধাকপি খেতে একদমই পছন্দ করে না তারও পছন্দ হবে, গ্যারান্টি দিয়ে বলছি। বাঁধাকপি যদি আগের থেকে কাটা থাকে কোচানো তো সেটা নাও, নাহলে রাফলি যেভাবে হোক কাটো, কেটে কড়াইতে একটু সিদ্ধ করে নাও, নিয়ে একটা পাত্রে নিয়ে নাও, নিয়ে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাখো। গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা যার সাথেই খাবে খুব ভালো লাগে। আর বানানো খুবই সহজ, তোমরা রান্নাটা পুরোটা দেখলে বুঝতে পারবে কত সহজভাবে রান্নাটা হয়ে যায়। দেখো সব আমি মেখে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে খুবই ভালো লাগে। দাও তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আদা, আর একটা বড় সাইজের টমেটো, নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু টমেটোটা কষিয়ে নাও। রান্নায় সব সময় দেখবে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না, তাই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা ভালো করে কিন্তু কষিয়ে নেবে। দিয়ে দাও জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, একটু শুকনো লঙ্কা, ঝালটা ঝাল মতন করে দেবে, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নাও। এইবারে যেই বাঁধাকপিটা মেখে রেখেছিলে সেটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে তারপরে কড়াই দাও। দেখো কতটা জল বার হয়ে যাবে, দেখে নাও কতটা জল বার হয়েছে। এবার মশলার সাথে আর বাঁধাকপিটা ভালো করে কিন্তু কষিয়ে নাও, যাতে সব কিন্তু ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবে বাঁধাকপিটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে সেই সময় দেবে স্বাদ মতো চিনি, আর একটা বিশেষ উপকরণ নারকেল, বেশ 1 বাটি মতো নারকেল কোড়া এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এই নারকেলটার জন্য এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে কষিয়ে নাও। আর দেখো ওইদিকে আমি মাছের ঝোলও কিন্তু হয়ে এসেছে, আমি আলু টমেটো দিয়ে একটা মাছের ঝোলও বানিয়ে নিয়েছি, সেটাও আমার হয়ে এসেছে। এবার এটা দেখো কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার একটু ঘি দিয়ে এটা আমি রান্নাটা কমপ্লিট করব। ব্যাস রেডি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।